ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ পাঠ করি। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। আপনারা ঠাকুরের ভিডিও দেখছেন, শেয়ার করছেন, খুব ভালো লাগছে। প্রত্যেকেই ঠাকুরের কাজে মত্ত রয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আপনাদেরকে আর একটা কথা বলবো, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্লিজ একটু পুরোটা ভিডিও দেখবেন, দেখে অবশ্যই একটু কমেন্টস করবেন। আমরা কিন্তু প্রথমে হয়তো ভাবি যে কোনো ভিডিওর মনে কোনো কিছু পাবো না, কিন্তু ঠাকুরের কথা এত সুন্দরভাবে শুনতে হয়, বা টেক্সট যখন আমরা পড়ি সেখানেও কিন্তু অনেক কিছু আমরা সুন্দর সুন্দর কথা পাই। তাই দয়া করে আপনাদের বিশেষভাবে আমি অনুরোধ করছি, অবশ্যই কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবেন না, একটু শুনবেন এবং ভিডিও শেষে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি যে ব্যাখ্যা করার চেষ্টা করছি তা সঠিক হচ্ছে কিনা। তো কথা আর না বাড়িয়ে শুরু করছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনি পরম পুরুষ। ঠাকুর বলছেন, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনিই কিন্তু পরম পুরুষ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই আর তার কোনো প্রকার নেই। ধর্ম কিন্তু কখনোই বহু হয় না, ধর্ম কিন্তু সবসময় একটাই থাকে বা একই, আর তার কোনো কিন্তু প্রকার নেই। মত বহু হতে পারে, বিভিন্ন মত হতে পারে। ঠাকুর বলছেন মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে। আপনার একটা মত হতে পারে, আমার একটা মত হতে পারে, আরও দু চারজনের আর একটা করে মত হতে পারে। তাই বলে ধর্ম বহু হতে পারে না, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। ঠাকুর বলছেন মত অনেক হতে পারে, আপনার একটা মত প্রকাশ করতে পারেন, আমি একটা মত প্রকাশ করতে পারি, কিন্তু ধর্ম কখনো বহু হতে পারে না। ঠাকুর বলছেন হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল। ঠাকুর বলছেন হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল। বরং ও সবগুলি কি, ও সবগুলি হচ্ছে মত, এক একজনের এক এক রকম মত। কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই, কোনো মতের সঙ্গে কোনো মতের কিন্তু প্রকৃতপক্ষে কখনো বিরোধ থাকতে পারে না। ভাবের বিভিন্নতা, আপনি একরকম ভাব প্রকাশ করবেন, আর একজন একরকম ভাব প্রকাশ করবে। তাই বলছেন ঠাকুর ভাবের বিভিন্নতা, রকম ফের একটাকেই নানা প্রকারে একরকম অনুভব। সব মতই সাধনা বিস্তারের জন্য, যে কোনো মতে কিন্তু একটাই উদ্দেশ্য, তা হচ্ছে সাধনা বিস্তারের জন্য। তবে তা নানা প্রকারে হতে পারে, তবে কি তা সেই জিনিস সবসময় নানা প্রকারে হতে পারে। আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি, তাই কিন্তু অনুভূতি, তাই কিন্তু জ্ঞান। আর ধর্ম অনুভূতির উপর। জয়গুরু প্রত্যেককে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই সবার কাছে শেয়ার করবেন। আর যদি আপনারা ইউটিউব বা কিংবা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয় গুরু।